بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সৌদি আরব মিনিস্ট্রি আবেদনের 1447 হিজরির স্কলারশিপ আবেদনের কেন্দ্রিক আয়োজিত আজকের এই অনলাইন সেমিনার অনুষ্ঠানে উপস্থিত এডুমেক্স কনসালটেন্সির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের প্রিয় ভাইয়া আবু বকর সিদ্দিক সোহাইব ভাই, উপস্থিত সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং খুব আগ্রহ নিয়ে উদগ্রীব একটা অবস্থা নিয়ে আমাদের সাথে বসেছেন, আমাদের সাথে আলোচনা করেছেন এবং শেষ পর্যন্ত আশা করি থাকবেন ইনশাআল্লাহ। আমরা আহ, আপনাদের এই আশা আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত থাকার আহ, একদম শেষ অবস্থা পর্যন্ত আমরা আপনার সাথে থাকবো, আপনাদের কথাগুলো শুনবো, সেই সাথে আপনাদের সাথে সকল ধরনের কথা শেয়ার করব, যে কথাগুলো আমরা এতদিন পর্যন্ত অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সৌদি আরবের স্কলারশিপ গুলো সম্পর্কে জানা, সেই সাথে প্রতি বছর যে নতুন করে নিয়ম চেঞ্জ হচ্ছে সেই নিয়মগুলো সম্পর্কে আপনাদেরকে সামান্য সম্যক ধারণা দেয়া এবং এরই প্রেক্ষিতে আপনারা কিভাবে আবেদন করবেন সে আবেদনগুলো যেন নির্ভুল নিখুঁত হয় সে কিন্তু কি আপনাদেরকে বলার চেষ্টা করবো বিমাশিদিল্লাহ তাআলা বিইজনিল্লাহ তাআলা। সম্মানিত আহ, প্রিয় ভাইয়েরা, এখানে আপুরাও সম্ভবত যুক্ত আছেন। আমরা শুরুতেই আমি নিজের পরিচয় দিচ্ছি। আমি আবু বকর আল মারুফ। আমার পড়াশোনা মদিনা বিশ্ববিদ্যালয়ে। এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে শুধু আপনারা জানেন যে ছাত্রদের মধ্যে স্কলারশিপ দিয়ে থাকে, কোনো আপুরা পড়তে পারেন না এখানে। তো যেহেতু আপুরা পড়তে পারেন না, সেক্ষেত্রে আমরা আহ, প্রথমেই বলে রাখি, শেষে যেন এই প্রশ্নটা না আসে, কারণ এর আগে এই প্রশ্নটা বারবার এসেছে। আমাদের এখানে আহ, দুইটা পার্ট থাকবে আর কি। প্রথম বিষয় হচ্ছে আমরা এখান থেকে আবেদন যেহেতু শুরু হয়েছে 1 তারিখ মে মাসের, ব্যাচেলরের আবেদনটা শেষ হবে 14 তারিখ জুন মাসের। আর মাস্টার্সের আবেদন শুরু হবে আবার 1 তারিখে শুরু হয়েছে, শেষ হবে অক্টোবরের 31 তারিখ। কিন্তু যত আগে আবেদন করা যায় তত বেটার আর কি। এডুএক্সের সার্ভিসের জায়গা থেকে আপনাদের অনেকের কোশ্চেন থাকবে আর কি। তো হ্যান্ড রাইজ করবেন, সবার প্রশ্ন উত্তর দেন। আমাদের আসলে সার্ভিস গুলো কি কি আছে, প্রথমত আবেদন করতে যতগুলো ডকুমেন্টস আরবিতে অনুবাদ করতে হয় সবগুলো আমরা আরবিতে অনুবাদ করব। কিছু ডকুমেন্টস এখন অনুবাদ লাগবে, কিছু ডকুমেন্টস আপনি যদি স্কলারশিপ পান দেন যাওয়ার সময় আপনার অনুবাদ করে লাগবে, সবগুলো আমরা অনুবাদ করব। 2 নম্বর হচ্ছে নোটারির যে সার্ভিস যেটা আছে, লয়ার সত্ত্বায়ন, এটা থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আর মোটিভেশন লেটার বলে যেটাকে, অথবা তার্কির ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেখানে লেটার অফ ইন্টেন্ট যেটা আছে এটা। রিসার্চ প্রপোজাল, এটা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে, পিএইচডি এর ক্ষেত্রে প্রযোজ্য, তাদের আমরা এটা করে দিব। 5 নম্বর বিষয় হচ্ছে অ্যারাবিক সিভি যেটা আছে এটা। আহ 6 নম্বর যে বিষয় আছে অ্যারাবিক সিভি, অর্থাৎ ব্যাচেলরের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য আর কি। ব্যাচেলরের ফাইলগুলো আলাদা করে আমরা ডিজাইন করে থাকি আর কি। এরপর আহ, 6 নম্বর বিষয় হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, অর্থাৎ সৌদি স্কলারশিপের ক্ষেত্রে অ্যারাবিক কোর্সটাকে তারা অনেক বেশি গুরুত্ব দেয় আর কি। তো অ্যারাবিক কোর্স আছে। 7 নম্বর যেটা একটু পরে বলছি। 8 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন থাকবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশনের সাথে কাজ করে। বিশেষ করে যারা মাস্টার্স আবেদন করবেন তাদের আবেদনগুলো এখন মিনিস্ট্রির মাধ্যমে একবার হবে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির গুলোতে আলাদা করে আবার আবেদন হবে, যেটা যখন সুযোগ হয় আর কি। আহ এরপর ইন্টারভিউ প্রিপারেশন আছে। কিছু ইউনিভার্সিটি নতুন ভাবে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ প্রিপারেশন আমরা নেব। ভিসা প্রসেসিং ক্ষেত্রে আপনাদের অনেক প্রয়োজন, অনেক বিষয় আপনাদের হেল্প প্রয়োজন হবে, এটা আমরা করব। আমরা 7 নম্বর যে বিষয়টা আছে এটা বলে, আমাদের ডিফারেন্ট কোর্স ডিজাইন করা আছে। কেউ চাইলে সেখান থেকে সাপোর্ট নিতে পারে, 50% আর সামথিং আরো সাপোর্ট থাকবে। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে ফ্রি যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে কোর্স করার ব্যাপারে আমরা উৎসাহ দান করি। অনেক ক্ষেত্রে আমরা 10টা 15টা 20টা কোর্স আপনারা সেখান থেকে করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে বিশেষ করে যারা একটু লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে চান বা মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আছে, অথবা যাদের কেবল এইবার এইচএসসি দিয়েছেন,
অ্যাপ্লিকেশন তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকের অ্যাপ্লিকেশন দ্বিতীয়বারে হয়। মানে স্কলারশিপটা দ্বিতীয়বার হয়, প্রথমবার আবেদন করেছে বা এই বছর ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি, দ্বিতীয়বারে আবেদন করবে আবার। তো তাদের ক্ষেত্রে আমরা আইএলটিএস এর একটা কোর্স করাবো অনলাইনে। আইএলটিএস এর কোর্সের ফি হচ্ছে 10,000 টাকা। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম যে যারা আমাদের মাধ্যমে আবেদন করবে, যাদের হবে তারা তো চলে যাবে আর কি, হ্যাঁ। আর যারা যা কোনো কারণে হচ্ছে কারো যদি না হয় বা এখন থেকেই হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন দিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা হচ্ছে আবার দ্বিতীয়বার আবেদনের জন্য আমরা প্রস্তুতি নিব। আইএলটিএস এর কোর্সটা আমরা ফ্রি এর আগে রেখেছিলাম, কিন্তু আমরা চিন্তা করেছি ফ্রি থাকলে অনেকে হচ্ছে কোর্সের ক্লাসগুলোতে ঠিকভাবে অংশগ্রহণ করে না। এই জন্য আমরা আমাদের ফি হচ্ছে 10,000 টাকা, এটা আমরা একদম 90% ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 1,000 টাকা নামে মাত্র ফি থাকবে। এটা এই জন্য যাতে হচ্ছে আপনারা অংশগ্রহণ করেন, ঠিক আছে? 90% ডিসকাউন্ট থাকবে এখানে। এই হচ্ছে আমাদের টোটাল সার্ভিস। আমাদের ফি আছে যারা আবেদনের ক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে চাইলে নিজে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন অনলাইনে। এডুম্যাক্স এর মাধ্যমে আবেদন করতে চাইলে ইনিশিয়াল ডকুমেন্টেশন চার্জ, আমরা যে ফি মানে যে সার্ভিস গুলো দেখাইলাম, আইএলটিএস এর কোর্স আছে, আরবি ভাষা কোর্স, অ্যাপ্লিকেশন, নোটারি, রিসার্চ প্রপোজাল আছে, মোটিভেশনাল লেটার আছে, অ্যারাবিক সিভি, অনুবাদ আছে, সবগুলো সহ আমাদের ফি হচ্ছে আপনার ইনিশিয়াল ডকুমেন্টেশন চার্জ ব্যাচেলরের ক্ষেত্রে 10,000, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে 15,000। মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে 15,000 এই জন্য মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে, রিসার্চ প্রপোজাল আছে, এক্সট্রা অ্যাডিশনাল অনেকগুলো কাজ করতে হয়। এবং হচ্ছে সবশেষ বিষয় হচ্ছে স্কলারশিপ পাওয়ার পরে ভিসা কনফার্ম হলে সাকসেস ফি হচ্ছে 30,000 টাকা। কেউ যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তাইলে তার এটা করতে হবে, অথবা কেউ নিজের মতো করতে চাইলে তো আপনার খরচটা যাবে না, তাই না? এখন হচ্ছে যে যেভাবে করে আপনারা অ্যাপ্লিকেশনের কাজগুলো করতে চান এটা আপনাদের ব্যাপার। এই হচ্ছে এডুম্যাক্সের টোটাল সার্ভিস এবং ফির যেটা আছে আমাদের হচ্ছে এই পর্বটা হচ্ছে আমাদের, আমার যে এডুম্যাক্সের যে পর্বটা আছে শেষ হলো এখানে। আমরা এখন যেটা করবো আমরা হচ্ছে আমাদের আহ, আহ, প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমাদের সামনে পরিচালনা করবে আমাদের আজকের স্পিকার আবু বকর আল মারুফ ভাই। জি ভাই, আমার প্রশ্ন ছিল দুইটাই, এখন আমি বলি। আমি অলরেডি ব্যাচেলার পড়াশোনা করতেছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। হ্যাঁ, ট্রিপলি নিয়ে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। এখন আমি সাথে সাথে জবও করতেছি বসুন্ধরা গ্রুপের টেকনিশিয়ান হিসাবে প্রশ্ন আছি, করতে সিনিয়র হবে টেকনিশিয়ান ভাই, হিসেবে। সরাসরি। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে ভাই, আমার 2 সেমিস্টার শেষ। এখন আমি যদি ওইদিকে সুইচ করতে যাই বা সৌদি যেতে চাই, তাহলে কি আমি কি এই 2 সেমিস্টার থেকেই আমার শুরু হবে নাকি প্রথম থেকে? এক। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা তো বললেন থাকা খাওয়া হচ্ছে সবকিছু ফ্রি এবং সৌদি স্কলারশিপের মধ্যে পড়বে। এখন ওইখানে থাকা অবস্থায় কিভাবে কি, দেশে আসার জন্য কি সুবিধা বা এইগুলা যদি একটু বলতেন। আর টিকিট ফিটা কেমন কি পড়তে পারে? জি। আচ্ছা, এটা হচ্ছে মানে আপনি আবেদনটা করেন। হ্যাঁ, আবেদন করার পর হচ্ছে যদি ওকে হয় আবেদন, কারণ আবেদন ধরেন আমি এই সেমিস্টারে আমি আবেদন করলাম, 2-1 মাস পরে আমি সৌদি আরব চলে আসলাম, বিষয়টা এরকম না কিন্তু। আবেদন করার পর একটা সময় নেবে তারা। অলমোস্ট আবেদন করে ভিসা প্রসেসিং হয়ে টিকিট টিকিট সব আপনি পেয়ে আপনি সৌদি আরব আসতে সময় লাগবে অন্তত পক্ষে 1 বছর, অন্তত পক্ষে। এটা হচ্ছে মাথায় নিয়ে সবাই আবেদন করে বা আবেদন করবেন। প্রথম বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমিও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম ত্রিপলিতে। সেটা শেষ না করে আমি এখানে চলে আসছি। হ্যাঁ, এখানে পড়তেছি আকিদাও দাওয়ানি, আদিয়া। তো আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, এটা আপনার জন্য ওয়েলকাম। এবং হচ্ছে আবেদন করার জন্য যত রকমের ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টস গুলো কোন ইউনিভার্সিটিতে কি লাগতেছে এটা দেখে হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি এখন থেকে দ্রুত আবেদন করার জন্য ট্রাই করেন। কারণ যে আগে আসবে সে আগে পাবে, বিষয়টা হচ্ছে এরকমই। আপনার হচ্ছে যদি হচ্ছে ওই সাইটে ঢুকেন দেখবেন যে অলমোস্ট 5,000 বা 6,000 স্টুডেন্টদের আর কি অ্যাকসেপ্ট হয়ে গেছে প্রাথমিকভাবে। তাদের প্রাথমিকভাবে আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো যত লেট করব আমি তত পিছিয়ে যাব, এটা হচ্ছে বিষয়। এই জন্য আবেদন করেন। আর সকল কিছু প্রোভাইডেবল। যদি হচ্ছে আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে আবেদন করেন যেগুলোতে স্কলারশিপ নাই, তাহলে আপনার টিকিট খরচ, আপনার যত খরচ আছে সবই আপনার। হ্যাঁ, এটা হচ্ছে একটু মাথায় নিয়ে আবেদন করতে হবে আর কি, ইনশাল্লাহ।
জিপিএ একটু কম আছে, অর্থাৎ জিপিএ 5 থেকে কম আছে এসএসসি তে বা এইচএসসি, তারা হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে তারা কি টেকনিকটা অবলম্বন করতে পারে জানা? যে ইউনিভার্সিটিগুলো একটু দূরের, যেমন নাজরান, ইয়েমেনের একদম ফুল বর্ডারের মধ্যে, কোলের মধ্যে বলা চলে। তারপর হচ্ছে আল জৌফ, ঠিক আছে। এরপর হচ্ছে প্রিন্স সাত্তাম বিন কি জানি ইউনিভার্সিটি, প্রিন্স সাত্তাম যে ইউনিভার্সিটি সেটা, অথবা হচ্ছে হায়েল, অথবা হচ্ছে ভিসা ইউনিভার্সিটি, আহ তাবুক। এই ইউনিভার্সিটি মানে যেগুলো হচ্ছে শহর এরিয়ার বাইরে, হ্যাঁ, যেগুলোতে আবেদন কম হয়, সেই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন। আশা করি আবেদনগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে দেখে আবেদন করতে হবে, আপনারা বুঝে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনি আপনি ভাইদেরকে বলে ফেলছেন যে আমাকে অমুক অমুক ইউনিভার্সিটিতে আবেদন করেন। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা দেখে ওনারাও আবেদন করে ফেললো, কিন্তু দেখা যাবে যে হচ্ছে সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপ নাই। হ্যাঁ, সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপ নাই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ ফুল ফান্ডেড আছে, সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা আবেদন করবেন, চুজ করবেন। আর যেগুলোতে হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ নাই এই বছর থেকে, সেগুলোতে আবেদন করবেন না। কারণ হিউজ পরিমাণ অ্যামাউন্ট, হিউজ। আপনি এসে থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছুই এখানের জন্য লাগবে, এবং পরবর্তীতে এটা বিয়ার করা খুব কঠিন হবে আপনার জন্য। এই জন্য আমার আমার পরামর্শ থাকবে যে হচ্ছে আপনারা ওই ইউনিভার্সিটিগুলো চুজ করবেন যেগুলো হচ্ছে একটু দূরের, অথবা হচ্ছে যেগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি হবে আপনাদের। তো আমি কি আহ মানে মদিনাতে আকিদা বা ইসলামিক যে সাবজেক্ট গুলা, আরবিক সাবজেক্ট, ওগুলোতে অ্যাপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা, অবশ্যই পারবেন। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। না, এই আইএলটিএস ছাড়া আর কি, আইএলটিএস ছাড়া অবভিয়াসলি। আইএলটিএস ছাড়া জি। আবেদন করে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা দিয়ে হচ্ছে আবেদন করেন। যদি হচ্ছে এরা মনে করে যে আবেদন নেওয়া যাবে, অ্যাকসেপ্ট করা যাবে, তাহলে আবেদন হবে। কারণ আইএলটিএস তো এখনই দিয়ে দিতে পারবেন না আপনি। আবেদন করে ফেলেন, হ্যাঁ, দেন হচ্ছে পরবর্তীতে আইএলটিএস দিলেন, দিয়ে অন্য কোথাও আবেদন করলেন, অথবা হচ্ছে যদি না হয় তাহলে আবার আবেদন করলেন পরবর্তী বছর। এভাবে আগানো যেতে পারে আর কি। তবে বাইরের ইউনিভার্সিটি যেগুলো, যেমন কিং ফয়সাল পেট্রোলিয়াম যেটা, কিং আবদুল্লাহ, তারপর হচ্ছে কিং সৌদ, কিং আব্দুল আজিজ, ওগুলোতে আপনার মাস্ট বি আইএলটিএস লাগবেই। আইএলটিএস ছাড়া হবে না। মদিনার ক্ষেত্রে আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্য ভালো হয়ে যাবে। আমি বরিশাল ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম, বাট একটা কারণে আমি ইউনিভার্সিটি লিভ দিছি। এখন আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি, তো তখনই আমি সৌদি স্কলারশিপটা জানতে পারি। তো আমি, আপনি একটু আগে বললেন যে অ্যাডিশনাল ডকুমেন্ট হলো আইএলটিএস বা তো আমি এটা কি পরে সাবমিট করতে পারবো? আপাতত আমি আবেদনটা করলাম আপনি যে কোনো এটাই। ইউনিভার্সিটিতে আবেদন করেন, স্কলারশিপ পাওয়া যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করেন যেগুলোতে স্কলারশিপ আছে। আমরা নন স্কলারশিপ ইউনিভার্সিটিগুলোকে প্রোভাইড করতেছি না, বিশেষ করে আমি করতেছি না। যত জায়গায় কথা বলার সুযোগ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে বলতেছি যে নন স্কলারশিপ ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা মানে হচ্ছে আপনার একা তো হচ্ছে এখানে কাজ করে কোনো পারমিট আপনাকে দিবে না। সেকেন্ডলি হচ্ছে আপনি কোনো ইনকামের সোর্স খুঁজে পাবেন না। হ্যাঁ, নতুন এসে দেখবেন যে হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর কোনো ইনকাম সোর্স আমি খুঁজে পাচ্ছি না। তো আপনি সেই নন স্কলারশিপ ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ মদিনা যেটা, এটাতে আপনি আইএলটিএস ছাড়া আবেদন করেন। তারা গত বছর আইএলটিএস ছাড়া অনেক স্টুডেন্টকে নিয়েছে, এবং হচ্ছে প্রায় 114 জনের মতো মোট স্টুডেন্ট আসছে। তার মধ্যে অলরেডি 40+ স্টুডেন্ট হচ্ছে যারা সায়েন্সে আসছিল, এবং প্রায় 20 থেকে 25 জন যাদের কোনো আইএলটিএস ছিল না, কোনো বাড়তি কি বলে কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে কোনো সার্টিফিকেট ছিল না, ঠিক আছে। ওদেরকেও হচ্ছে ইউনিভার্সিটি নিয়েছে। তো আপনি আবেদন করতে পারেন, হয়তোবা নিবে, হয়তোবা। কারণ আমরা তো ইদারার লোক না, আমরা জানি না। মূল অফিসের কোনো রেজিস্ট্রেবল লোক না। তো আপনি আবেদন করতে পারেন, এবং হচ্ছে আহ, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো, যেমন হচ্ছে ভিসা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে নাজরান, হায়েল, তাইফ, এই ইউনিভার্সিটিগুলোতে আপনি হচ্ছে আবেদন করতে পারেন। আবেদন করার পরে যদি তারা যদি হচ্ছে ইন প্রসেসিং এ দেখবেন আপনার কার্যক্রম কতটুকু আছে, সেই কার্যক্রমে যদি অ্যাকসেপ্ট হয়, আলহামদুলিল্লাহ। অ্যাকসেপ্ট না হলে তো কিছু করার নাই, এই আর কি। জি। আইএলটিএস কত স্কোর লাগে ভাইয়া? এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ভাইয়া। ফাইভ, 5, 5.5, 6, 6.5, হাইস্ট 6.5 লাগে, এর বেশি লাগবে না। আর যদি কেউ জি। যদি মনে করেন যে আমি কিং আব্দুল্লাহ অথবা কিং খালিদ,
কিং ফাহাদ, এই তিনটা ইউনিভার্সিটি, কিং ফাহাদ, কিং খালেদ, কিং আব্দুল্লাহ, এই তিনটা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে আবেদন করবো মাস্টার্সের জন্য। তখন তাদের সাবজেক্ট ওয়াইজ আইএলটিএস 7 পয়েন্ট লাগে। আমি ভাই ব্যাচেলরের জন্য আর কি, আমি এক ইয়ার বরিশালে আপনি পড়ছি। 5.56 এর মধ্যে রাখতে পারলে আপনার জন্য হয়ে যাবে আশা করি। আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ফিনান্স বা মার্কেটিং নিয়ে যদি এমবিএ করতে চাই সেক্ষেত্রে ফুল ফান্ডেড স্কলারশিপটা পাওয়া যাবে কিনা। আর সেকেন্ড হচ্ছে আমার বিবিএ কমপ্লিট হচ্ছে ইন্ডিয়ার পাঞ্জাব থেকে। তো আমার আইএলটিএস করা নেই, বাট আমার মিডিয়ামটা ছিল ইংলিশে। তো সেক্ষেত্রে কি আইএলটিএসটা এখানে কিছুটা শিথিলযোগ্য হবে কিনা, এই দুটো কোয়েশ্চেন একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মাস্টার্সে যারা আবেদন করবে আমি একটা আম বিষয়ে বলি। আপনারা তো হচ্ছে অনার্সের বাচ্চা কাচ্চাদের মতো না। সো আপনারা দেখবেন যে আমি ইউনিভার্সিটি এটাতে আবেদন করতে চাই। এতগুলো ইউনিভার্সিটি, আমরা যে 13টা ইউনিভার্সিটির কথা বললাম, এগুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে এবার। দরকার হয় এটা ভাই আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদের গ্রুপগুলোতে বা হচ্ছে আপনাদেরকে জানাবে যে কোথায় কোথায় হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদন করা যাচ্ছে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোতে আমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছি সেই সাবজেক্টগুলো আছে কিনা, কারণ একটা ইউনিভার্সিটিতে আপনি অন্ততপক্ষে 3টা সাবজেক্ট চুজ করতে হবে। সেই সাবজেক্টটা আপনার আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে আমি সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। সেটা যে কোনো জায়গায় হতে পারে, ভিসাতে হতে পারে, হাইলে হতে পারে, আলজোপে হতে পারে, বা অন্য কোনো জায়গাতে হতে পারে। যদি না থাকে তাহলে আমি অন্য একটা ইউনিভার্সিটি চুজ করব। যদি দেখি যে হচ্ছে আমার যে ফিল্ড সেই ফিল্ডের মধ্যে পুরো সৌদি আরবে কোথাও এমন কোনো সাবজেক্ট নাই বা কোথাও এমন কোনো জায়গা নাই, তাহলে হচ্ছে আমি আবেদন করা থেকে বিরত থাকবো, মাস্টার্সের ক্ষেত্রে সম্ভবত বলতেছি আমি এটা। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার মিডিয়াম কি ইংলিশ নাকি আরবি, এটা দেখবেন যে যে সাবজেক্ট আমি পড়তে যাচ্ছি মাস্টার্স ক্ষেত্রে, পিএইচডি ক্ষেত্রে, সেই মিডিয়ামটা কি হতে পারে। আমি যদি ইংলিশ হয়, মাস্ট বি আইএলটিএস লাগবে, এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট লাগবে, তাদের দলিলুল কবুল বলে কোন কোন শর্ত। এই শর্তগুলো অনুযায়ী আপনার মাস্টার্সে কত লাগবে না লাগবে এর সবকিছু জিনিস দিয়ে দেওয়া থাকবে। সে অনুযায়ী আপনার আবেদন করবেন। যদি শর্তের মধ্যে লেখা থাকে যে আইএলটিএস লাগবে না, তাহলে আপনি সেখানে আইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। যদি দেওয়া থাকে যে হচ্ছে আইএলটিএস লাগবে, তাহলে হচ্ছে অবশ্যই আইএলটিএস করে তারপর হচ্ছে আবেদন করবেন, না হলে আবেদন অ্যাকসেপ্ট হবে না। জি। এই পর্যায়ে প্রশ্ন করবেন ওমর মোহাম্মদ, আর প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইসমাইল হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি কম্পিউটার সায়েন্সে হচ্ছে মাস্টার্স অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে মাস্টার্সের পরে হচ্ছে জব করার অপরচুনিটি কেমন ওখানে? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন, ইউনিভার্সিটি চুজ করেন কোথায় আমি অ্যাপ্লাই করব, সেই ইউনিভার্সিটিগুলো বের করেন। হ্যাঁ, যেখানে আমরা আবারও বলি যে হচ্ছে যেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। এবং হচ্ছে ইউনিভার্সিটিগুলো বেঁধে কোথায় অ্যাপ্লাই করলে সুবিধা হবে সেই বিষয়গুলো দেখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে জব অপরচুনিটি। সৌদি আরবে আসলে জব অপরচুনিটি বলতে কোনো কিছু নাই, এটা হচ্ছে আম কথা। ঠিক আছে। তবে তবে বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি এখানে পড়াশোনা শেষ করার পরে কুদরা বলা হয়, কুদরা একটা পরীক্ষা, কুদরাতুল আম্মা যেটা, কুদরাতুল আম্মা পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করেন, বিশেষ করে 100 নম্বরের পরীক্ষা হয়, আপনি 80 90 প্লাস যদি নাম্বার উঠাতে পারেন, তাহলে আপনি এখানে যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গাতে। এবং খুব হাইলি প্রোফাইলড, হ্যাঁ, আপনার বেতনও খুব ভালো মানের হবে, বিশেষ করে সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছুই হবে। তবে আপনি ছাত্র অবস্থায় না, ছাত্রত্ব শেষ, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে যখন যে কোম্পানিতে বা যে অবস্থায় অ্যাপ্লাই করতেছেন, যদি সরকারি কোনো জায়গা হয়, যদি বেসরকারি কোনো কোম্পানি হয়, তারাই আপনাকে ইকামা দিবে। সেই ইকামাতে আপনি যদি দেখেন যে হচ্ছে আমার ইকামা খরচ, আমার বাসা ভাড়া, আমার ফ্যামিলি নিয়ে থাকা সবকিছু মিলে যদি আমার এখানে ওকে হয়, তাহলে ওকে, না হলে তো হচ্ছে আপনি আবার দেশে কামব্যাক করতে হবে। সো আপনি সুযোগ আছে, সুযোগ এটা কাজে লাগানোর জন্য একটু স্ট্রাগল করতে হয়, সেই স্ট্রাগলটা আশা করি আপনার করতে পারবেন যারা মাস্টার্স পিএইচডি পরে এখানে থাকতে চান। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইসমাইল হোসেন। প্রস্তুত থাকবেন এ এম মুস্তাফিজ। জি, আমি ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করেছি 2022 সালে। আমি এখন মাস্টার্সের জন্য যেতে চাচ্ছি। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রিপলির ক্ষেত্রে ওইখানে কিরকম সুযোগ সুবিধা বা সাবজেক্ট কিরকম ভ্যারিয়েন্ট আছে, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আর আমি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি শিশু থেকে আসি, আমি নিজে স্পাউস নিয়ে থাকতেছি এখানে।
এটা পারবেন, যে কোনো ইউনিভার্সিটিতে পারবেন। আর ত্রিপলিতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে ত্রিপলিতে সাবজেক্টটা আছে, এবং খুব মানে রিনাউন্ড সাবজেক্ট আর কি এখানে সৌদি আরবের মধ্যে। বিশেষ করে আপনার ত্রিপলি শেষ করার পরে যদি আপনি এখানে কাজ করতে চান কোথাও, যে আমি কোনো কোম্পানিতে থাকবো, সরকারিভাবে কোনো জায়গায় জব করব, অথবা কোনো কিছু আমার করার সুযোগ আছে, সে জিনিসটাও আপনার এখানে পারবেন। জাস্ট এই ক্যামেরা চেঞ্জ করতে হবে আপনাকে, কোনো একটা জায়গায় চাকরি নিয়ে আপনার এই ক্যামেরা চেঞ্জ করতে হবে, জব নিয়ে ক্যামেরা চেঞ্জ করতে হবে, জাস্ট একটু। তাছাড়া আপনি অ্যাপ্লাই করে চান্স নিয়ে আপনি কাজ করতে পারবেন, সব পড়াশোনা শেষ করে সবকিছু করতে পারবেন। তো এখানে প্রথম বিষয় যেটা বলি সেটা হচ্ছে, যেই 13টা ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে, সেই ইউনিভার্সিটিগুলো যদি হচ্ছে আপনার ত্রিপলি সাবজেক্টটা কেস স্কলারশিপ দিয়ে থাকে, ওয়েলকাম। যদি কোনো ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপলি নাই কিন্তু স্কলারশিপ দিচ্ছে, তাহলে সেখানে আপনি অন্য কোনো সাবজেক্টে আবেদন করতে পারেন। আবার এমন কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে আমি জানি যে হচ্ছে স্কলারশিপ দিচ্ছে না, বাট সেই ইউনিভার্সিটিগুলো ত্রিপলি আছে, আপনি সেখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সেখানে এটা ভিআর করা খুবই কঠিন। হ্যাঁ, খুবই কঠিন হবে। এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যে হচ্ছে যেগুলোতে স্কলারশিপ আছে সেগুলোতে আবেদন করেন। বিশেষ করে মদিনাতে হচ্ছে ত্রিপুলিটা আছে, এখানে আপনি আবেদন করতে পারেন। আবেদন চলতেছে। সো আপনি যদি আইএলটিএস করা থাকে অথবা হচ্ছে ভালো মার্ক করা থাকে, তাহলে আপনি এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন ইনশাল্লাহ। জি, পর্যায়ে প্রশ্ন করবেন ওমর ফারুক। আমার জিপিএ 4 পয়েন্টের নিচে, এন্ড আইএলস আইএলস পয়েন্টটা একটু, স্কোরটা একটু ভালো, 7 আর কি। তো আমার এই এই প্রোফাইল নিয়ে কি স্কলারশিপ পাওয়া যাবে? আচ্ছা, তার প্রথম বিষয় দেখবে হচ্ছে আপনার হাই স্কুলে আপনার রেজাল্ট কেমন। হাই স্কুল সার্টিফিকেট যেটা থাকবে, বিশেষ করে আমরা হ্যাঁ। ইন্টারমিডিয়েট বা আলিম লেভেলে আপনার রেজাল্ট কেমন, এই জি জি। সাবজেক্টটা তারা দেখবে, এই বিষয়টা। এই পোর্শনটাতে যদি সব ভালো থাকে, ওকে থাকে, তাহলে পরবর্তী স্টেপটা দেখবে। 4 পয়েন্টের নিচে বলতে যদি আপনার 3.75 থেকে 4.5 পর্যন্ত, এটা বলা হয় যে ইয়ে জেদ্দা, মানে হচ্ছে বুঝতে এ। পেরেছি। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ। 4.5 থেকে 5 পর্যন্ত বলা হয় হচ্ছে আপনার A+ বা মুমতাজ। তো আপনি যদি 3.75 থেকে 4.5 থাকে কারো, সে আবেদন করতে পারবে চাইয়ে জেদ্দান হিসাবে, সমস্যা নাই। অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে, যেমন হচ্ছে আইএলটিএস, জিআরই বা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, যে বিষয়গুলো থাকে, সিভিটিভি বা অন্যান্য আপনার হাই প্রোফাইলদারি হন, আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারেন। এবং আপনার আবেদন তারা দেখে যদি মনে করে যে হচ্ছে এই ছেলেটাকে আমার দরকার, তাহলে তো তারা অ্যাকসেপ্ট করবে অবশ্যই। আচ্ছা। জি জি জি, ভাইয়া মানে এখানে কি স্টাডি গ্যাপটা একটা বিষয়, আর হলো এখানে কি আইএলস ভালো থাকলে কি স্কলারশিপ ভালো পাওয়া যায়, এরকম কোনো কিছু? আইএলটিএস তো অবশ্যই ভালো থাকা লাগবে। হ্যাঁ, স্টাডি ক্যাপ কোনো ম্যাটার না, কারণ আপনার বয়স সর্বোচ্চ 25 হওয়া লাগবে। মানে যে 25 পর্যন্ত আবেদন করতে পারবেন না, তো 25-এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, 25-এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তো আমার মনে হয় আপনি আবেদন করেন। আইএলটিএস যদি ভালো মার্কস আছে এবং সব কাগজপত্র রেডি থাকলে আপনি দ্রুত আবেদন করে ফেলেন। যত আগে আবেদন করবেন তত আগে আপনার অ্যাকসেপ্ট হবে। এটা হচ্ছে একটা বুঝতে পজিটিভ সাইড। বুঝতে পেরেছি। ঠিক ঠিক আছে। আমি আমি একটা জায়গায় স্টাডিরত অবস্থায় আছি, এখন প্রায় থার্ড ইয়ারে উঠেছি। তো এই ক্ষেত্রে কি, মানে এটা একটা বিষয়, তো এখানে কি ওই যে কি বলেন, আহ যেটা বলতে চাচ্ছেন আমি বিষয়টা বুঝতে পারছি। আপনি যেখানে আবেদন করা মানে স্টাডি অবস্থা থাকেন না কেন, আমি অনেক ভাইকে এখানে দেখেছি ইকতেসাদে পড়ে, ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্সে পড়া। তো আমরা যখন আসছিলাম প্রথমে, তখন দেখলাম যে হচ্ছে উনি ইসলামিক ইকোনমিক্সে পড়তেছেন। তো কথা হলো, ভাই আপনি ইকোনমিক্সে পড়তেছেন, আগে কই পড়লেন? কারণ ইকোনমিক্স আরবিতে পড়া, তাই না? ইসলামিক ইকোনমিক্স জি। এখানে বিশ্ববিদ্যালয়ে পড়বে সে আরবিতেই। বললো যে হচ্ছে আমি 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা না দিয়ে চলে আসছি। আমি ঢাবি ছাত্র ছিলাম ইকোনমিক্সের, সেখান ও, থেকে চলে বুঝতে আসছিল পেরেছি। ফোর্থ জি ইয়ারের ভাই, ফাইনাল আমিও। ফাইনাল এক্সামটা না দিয়ে। ও, তো বুঝতে শেষ করি আমি। তখন হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে আপনার প্ল্যান কি। বলতেছে প্ল্যান এখানে মাস্টার শেষ করা, পিএইচডি করা। এবং উনি গত বছর পিএইচডি অ্যাপ্লাইয়ের জন্য সাকসেসফুল হয়েছে, পিএইচডিতে পড়তেছে ইসলামিক ইকোনমিক্সে। যখন এখান থেকে ইকোনমিক্স শেষ করবে, ওনার অবস্থাটা বুঝতেছেন? আইডিবি ওনার সামনে এসে বসে থাকবে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল যত কাউন্সিলিং জায়গাগুলো আছে, ব্যাংকিং সেক্টর, মার্কেটিং সেক্টর, শরিয়া ব্যাংকিং সেক্টর, সব কিছু ওনার সামনে এসে বসে থাকবে যে আপনি আমাদের কাছে আসেন। রাইট? তো আপনারা হচ্ছে অপরচুনিটিগুলোতে কাজে লাগাতে পারবেন আর কি, আপনাদের অবস্থা, কাজ, কার্যক্রম অ্যাপ্লাই করেন। ইনশাল্লাহ যদি হচ্ছে পরবর্তীতে ওকে হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ হলোই। জি, আব্দুর রহমান।
সম্ভবত। আব্দুর রহমান প্রশ্ন করুন। আব্দুর রহমান হ্যালো। আছেন, প্রশ্ন করুন। হ্যালো। জি জি। জি। হ্যাঁ ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আর্টস থেকে আমার এইচএসসি 2024, আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস। তো আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কি আইআইটি রিলেটেড সাবজেক্ট বা অন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো কিনা? আর স্কলারশিপের জন্য জিপিএ কত লাগবে? আচ্ছা, স্কলারশিপের জন্য জিপিএ হচ্ছে 5 হলে বেটার। কারণ যদি 5-এর মধ্যে ফোরের বললাম 4.5 থেকে 5 যদি থাকে মুমতাজ, ঠিক আছে। থ্রি পয়েন্ট সেভেন হুম। ফাইভ থেকে 5 যদি থাকে তাহলে যাইয়ে জিদ্দান। আর 3.5 থেকে বা 3.25 থেকে 3.75 যদি থাকে তাহলে যাইয়ে, এরকম রেশিওটা। তো সেক্ষেত্রে আপনার যে কোনো রেজাল্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আর্টসে থেকে সায়েন্সে অ্যাপ্লাই করার সুযোগ নেই। এটা পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটাই হচ্ছে এটা, আর্টস থেকে কোনো সায়েন্সে অ্যাপ্লাই করার সুযোগ নেই, কারণ বেসিক যে জ্ঞানটা সায়েন্সের এটা শেখানো হয় আগে। পরবর্তীতে আপনাকে ধরেন বললো ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, আপনি বললেন এটা তো আমি জীবনে শুনিনি, অথবা ইন্টিগ্রেশনে আমি এই সূত্রটা বলতেছি, হ্যাঁ, অথবা হচ্ছে somehow, এমন কোন একটা অ্যাপ্লিকেবল ম্যাথ আপনাকে দিল যেটা আগে করে আসছেন, এখন জাস্ট হচ্ছে বড় ইকুয়েশনটা আপনাকে দিল, এটা আপনি করেন নাই। তো এটা পারাটা আপনার জন্য খুব কঠিন হবে, কোডিং পর্যায়েটা তো খুব কঠিন হবে। এই জন্য সায়েন্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করার সুযোগ নেই, আপনি আর্টসে যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে বিবিএ, মার্কেটিং বা হচ্ছে আরও অনেকগুলো সাবজেক্ট আছে এখানে। কিছু কিছু ইউনিভার্সিটি ওশনোগ্রাফিও আছে, যেটা কিনা খুব ফেমাস, এটাতে অ্যাপ্লাই করতে পারেন আপনি। আচ্ছা, কোনো কান্ট্রি থেকে যদি রিজেক্ট থাকে সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করা যাবে সৌদিতে? কোনো কান্ট্রিতে রিজেক্ট বলতে? মানে আমার রিসেন্টলি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে, তো আমি এটা চাচ্ছি সমস্যা এখন। নেই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। এখানে অনেক ছাত্র আছে যে যারা কিনা হচ্ছে এট এ টাইম সময় চায়নাতে হয়েছে, তুর্কিতে হয়েছে, এট এ টাইম সময় ইউরোপে অন্য কোনো জায়গাতে হয়েছে, সে সেখানে না গিয়ে এখানে চলে আসছে। হ্যাঁ, আপনার হতে পারে, এর কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে আমি সৌদি আরবে স্টে করতেছি, এই স্টে করে আবেদন করলাম এবং একে আমার তথ্য দেই নাই, কিভাবে আসি না আসি এটা তথ্য দেই নাই, এটা আপনার সমস্যা হতে পারে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আগে কখনো সৌদি আরবে ছিলাম, এই তথ্য আপনি দেন নাই, তাহলে আপনার সমস্যা হতে পারে। এছাড়া আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। সালমান। আসসালামু আলাইকুম। জি, আমার সালাম। ব্যাচেলর ইংরেজিতে ক্লাস আছে এবং এই 1 বছর যাবত আর এই ভাষা করতে হচ্ছে। তো এখন আমি পড়ালেখা ভাই করছি। বুঝতেছি আপনার কথা। দাখিল আলী সালমান, ক্লাসেসে আপনাকে পরবর্তী। শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। হ্যাঁ সালমান। দাখিল আলিমে আমি মানে 5 পয়েন্ট আছে আর কি, এবং আচ্ছা, ভাষা করেছি 1 বছর। এখন আমি কোরআনিক সায়েন্স নিয়ে কোন কোন ভার্সিটিতে পড়তে পারি? আপনি আল কাসিম ইউনিভার্সিটিতে পড়তে পারেন, ইমামউদ্দিন সৌদে পড়তে পারেন, আল জোফ, হায়েল, এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারেন। আর যদি মনে করেন যে শুধু কোরআনিক সায়েন্স ছাড়া অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে চাই, তাহলে আপনি ইসলাম ইউনিভার্সিটিতে আসেন। এখানে একে তো হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে মসজিদ নববীতে পড়তে পারবেন। বিশেষ করে শেখদের দার্সগুলোতে আলাদা করে পড়তে পারবেন, সেমিনারগুলোতে আলাদা করে পড়তে পারবেন। পড়ার কোনো অভাব নেই মদিনাতে। সো মদিনাতে অ্যাপ্লাই করতে পারেন, আর অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, অ্যাপ্লাইয়ের জন্য কি এই মেডিকেল রিপোর্টটা কি প্রয়োজন? সবই প্রয়োজন। কারণ যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে, হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্সটা গত বছর ম্যান্ডেটরি ছিল, হ্যাঁ, বছর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ম্যান্ডেটরি না, এডিশনাল হিসেবে আছে। আপনার মেডিকেল সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। সাথে যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স না থাকে, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আপনি আবেদন করেন, আবেদন করে ফেলেন, এর মধ্যে যদি পুলিশ ক্লিয়ারেন্স চলে আসে তাহলে তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাড করে ফেলবেন, জাস্ট এনাফ। আমার সবকিছু আছে, শুধুমাত্র মেডিকেল রিপোর্টটা নাই আর কি। আপনি হচ্ছে যোগাযোগ করে আপনি আবেদনটা কমপ্লিট করেন, অ্যান্ড হচ্ছে যত আগে আপনি আবেদন দ্রুত করবেন যোগাযোগ তত আগে করেন। হ্যাঁ অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, সমস্যা না, মেডিকেল ইস্যু না, দ্রুত যোগাযোগ করেন। ঠিক আছে। যে পর্যায়ে প্রশ্ন করবেন, মামুন, সবার কিন্তু মাইক্রোফোন অন করার অপশন করে দিয়েছি, যার নাম বলবো সে প্রশ্ন করবেন। জি ভাইয়া, ব্যাচেলরের জন্য একসাথে কয়টা ইউনিভার্সিটি চুজ করা যাবে? 3টে ইউনিভার্সিটি, তিন তিন করে 9টা সাবজেক্ট। একটা ইউনিভার্সিটিতে 3টে সাবজেক্ট করে, 3টে ইউনিভার্সিটিতে 9টা সাবজেক্ট আপনি চুজ করতে পারবেন। জি জি, ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করবেন নুরুল আমিন।
নুরুল আমিন প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেমিনারের শেষ পর্যায়ে একদম, হ্যাঁ, শেষ করে দেবো। আর হচ্ছে 6 জন আছেন, 6 জন আর 6টা প্রশ্ন আমরা নেব। শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম। সালাম। স্যার, ভাই আমার প্রশ্ন ছিল যে সাধারণত দেখা যায় যে বাইরের দেশের যে সনদগুলো বা আমাদের দেশের কান্ট্রিতে খুব একটা মূল্যায়ন করা হয় না। এখন আমার প্রশ্ন যে আমি ওখান থেকে গ্রাজুয়েট অথবা মাস্টার শেষ করার পর বাংলাদেশে এটার মূল্যায়ন কেমন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি সাধারণত আলিম পরীক্ষা দিয়েছি 2022 সালে। বর্তমানে এখানে ফাজিল তৃতীয় বর্ষে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইংলিশ ডিপার্টমেন্টে মানে অধ্যয়ন করছি। এখন আমি কি, যদি আমার এবার না হয়, আমি কি ফাজিল শেষ করার পরে কি আবেদন করতে পারবো কিনা, আর তখন কি আইএলটিএস প্রয়োজন হবে কিনা, এতটুকু। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে এখানে শেষ করার পরে দেশে গিয়ে কি করবেন। দেশে গিয়ে আপনার ইউজিসি থেকে আগে আপনার এক্সচেঞ্জ করার সুযোগটা খুব কম ছিল, বিশেষ করে শরীয়তে যারা পড়তো তাদেরকে দিত না। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি কোন কোন সাবজেক্ট পড়েছেন এই প্রত্যেকটা সাবজেক্টের আরবি থেকে ইংরেজি নামটা লাগবে। ইউজিসি চাইবে যে আপনি এই সাবজেক্টে পড়েছেন, এটার ইংলিশ ভার্সনে কি। সাপোজ ধরেন আপনি পড়ছেন আদিয়ান, আদিয়ান 2, এখানে এখানে সাবজেক্টের নাম হচ্ছে আদিয়ান 2। আদিয়ান 2তে কি পড়ছেন আপনার? হিন্দু সিয়া, মানে হিন্দু ধর্ম পড়ছেন, বুঝিয়ে পড়ছেন, আপনি অন্যান্য ধর্ম পড়ছেন। তো এটা ইংলিশে কি হবে? আপনার কাজ হবে সেটা ইংলিশে কনভার্ট করে জাস্ট ইউজিসির কাছে প্রেজেন্ট করা, যে আমি এই এই বিষয় পড়েছি। ইউজি তখন অ্যাপ্লাই করে ফেলবে, সমস্যা নেই, এটা ওকে হয়ে যাবে। আমাদের এখান থেকে শেষ করার পরে গত বছর বিসিএস দিয়েছেন, সম্ভবত গত বছর বা তার আগের বছর বিসিএস দিয়েছেন, পরবর্তীতে ভাইবা পর্যন্ত গিয়েছেন, এমন একজন ভাই আছেন। সো আপনি এখান থেকে শেষ করার পরে দেশে গিয়ে এই সার্টিফিকেটটাকে আপনার এক্সচেঞ্জ করে দেশের যে কোনো সরকারি চাকরিতে আপনি ইনভলভ হতে পারবেন, অথবা হচ্ছে এনটিআরসি পরীক্ষার মাধ্যমে বা অন্যান্য যে কোনো পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আপনি এখন যে অবস্থায় আছেন এই বছর যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন। তবে অ্যাপ্লাই করার পরে যদি আপনি মনে করেন যে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি এই সেমিস্টারে আসবো না, আমার কোনো সেমিস্টার গ্যাপ দিতে হবে, আপনি সেমিস্টার গ্যাপ দিতে পারবেন, পরবর্তী ভিসা নিয়ে আপনি আবার আসতে হবে, আগের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। আবার কেউ যদি হচ্ছে এখানে চলে আসেন, চলে আসার পরে হচ্ছে মনে হলো যে আমার দেশের লাস্ট সেমিস্টার অথবা ফাইনাল ইয়ার এক্সাম অথবা এই দুইটা এক্সাম দিলে আমার হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবো আমি, তাহলে আপনি এখান থেকে তাজিল নিয়ে, মানে হচ্ছে আপনি এই সেমিস্টারটা গ্যাপ দিয়ে আপনি দেশে যেতে পারবেন, দেশে গিয়ে পড়াশোনা শেষ করে আবার আসতে পারবেন। অথবা সেমিস্টারের মাঝামাঝি সময়ে আপনার হচ্ছে ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে গেল, কি করবেন আপনি তখন? তখন আপনি এতেজার নিতে পারবেন। এতেজার মানে হচ্ছে আমি আতাজের, আমি দুঃখ প্রকাশ করতেছি, আমি এই সেমিস্টার কন্টিনিউ করতে পারবো না, এরকম বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিবেন। বিশ্ববিদ্যালয় যদি ওকে করে তাহলে হচ্ছে আপনার পরীক্ষা দিতে পারেন, দেশে গিয়ে ভিসা টিকিট আপনাকে দিয়ে দেবে। জি, পরে হাসিবুর রহমান। জি ভাই, আমি আসলে মাস্টার্স এর প্রোগ্রামে অ্যাপ্লাই করার পরিকল্পনা আছে। তো আমার কামেল করা আছে আর অনার্স করা আছে আর কি। তো এখন কোনটা দিয়ে করলে সবচেয়ে ভালো হবে আর কি? আর হচ্ছে মাস্টার্স এর প্রোগ্রামে স্কলারশিপ কিরকম দেওয়া হয় আর কি ওই দেশ থেকে? আচ্ছা, এখানে মাস্টার্সের প্রোগ্রামে স্কলারশিপ খুবই কম, খুব কম দেয়া হয়। যাদের খুবই হাই প্রোফাইল, হ্যাঁ, যাদের অনেক অনেক কিছু আছে, এদেরকে দেয়া হয় বেশি। আচ্ছা, বাকিদেরকে দেয়া হয় না? না, দেয়া হয় সবাই। কামিলের যেটা সার্টিফিকেট আছে সেটা হচ্ছে আপনার আহ, মানে এডিশনাল হিসেবে রাখেন, বা অন্যান্য যতগুলো সার্টিফিকেট সবগুলো সার্টিফিকেট একসাথে দিয়ে একটা আদার্স ফাইল করে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। আপনার ইউনিভার্সিটি বেঁধে কোন ইউনিভার্সিটি কি লাগতেছে না লাগতেছে সেটা দেখেন, খোঁজ খবর নেন, নিয়ে সেই হিসাবে অ্যাপ্লাই করেন। আমরা বলবো যে হচ্ছে যদি আপনি মদিনাতে আসতে চান ওয়েলকাম, যদি হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান সেখানে ইউনিভার্সিটি বেঁধে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কিছু শর্ত থাকে, যে আমার ইউনিভার্সিটির ছাত্র হওয়ার জন্য এটা এটা শর্ত আছে। সাপোজ ধরেন অনেকে গ্রুপগুলোতে দেখবেন জেদ্দা ইউনিভার্সিটিতে সত্যায়ন করা লাগতেছে, মানে জেদ্দা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্যই অ্যাম্বাসি সত্যায়ন লাগতেছে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি বেঁধে আলাদা আলাদা নিয়ম তারা করে অ্যাপ্লাই করেন। আমরা হচ্ছে সেই বিষয়গুলো দেখবেন, দেখে দেন হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য কি কি কাগজ রেডি করা লাগবে, কখন কিভাবে অ্যাপ্লাই করা লাগবে, আমরা সেই হিসাবে অ্যাপ্লাই করব। জি, এনামুল হক। এমনি মাস্টার্স এর প্রোগ্রামে আপনার কোনো কাজ করার সুযোগ আছে কিনা ওখানে যে? কাজ করার কোনো সুযোগ নেই ভাই, আপনি ছাত্র অবস্থায় যে কেউ আসুক, হ্যাঁ, কাজ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইউনিভার্সিটির ভিতরে যদি কোনো কাজ থাকে আপনার, অফিস কেন্দ্রিক, রেজিস্ট্রার অফিস কেন্দ্রিক কোনো কাজ থাকে, তাহলে আপনি করতে পারেন। এটা অনার্স লেভেলেও মাঝে মাঝে সুযোগ থাকে, ক্লাবগুলোতে সুযোগ থাকে, কিন্তু মাস্টার্সে পিএইচডিতে আর একটু বেশি সুযোগ থাকে। হ্যাঁ, বাট বাহিরে কাজ করার কোনো সুযোগ নেই।
জি, এনামুল হক। একজনের প্রশ্ন জি, করছেন ভাই রেকর্ড আসসালামু পাওয়া আলাইকুম যাবে কিনা। রহমতুল্লাহ। আরে ভাই আপনি সেমিনারে আছেন তাই না? সেমিনারে থাকার পরেও যদি আপনি রেকর্ড চান তাহলে তো আসলে সমস্যা। আপনি এই যে লম্বা সময় যদি দিলেন, আপনার জীবনের এই সময়টা তো বৃথা আসলে। আমি বলবো যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যদিও আবু বকর বারুফের ব্যস্ততা আছে একটু পরে, আরামে তার ক্লাস আছে আর কি। তো সেই জায়গা থেকে হচ্ছে প্রশ্ন এখানে শেষ করবেন আর কি। হ্যাঁ, রেকর্ডের যখন আসবে তখন জীবনে আপনি শোনার সময় পাবেন না। ঠিক আছে, যদি ইন প্রোগ্রামে যদি আপনার মনোযোগ না না হতে পারেন। জি, এনামুল হক ভাই আমাদের অফিসে এসেছিল ভাই, এনামুল হক ভাই। জি, আসসালামু আলাইকুম। আহ, জি, আমি অফিসে গিয়েছিলাম কিন্তু বাইরে যেহেতু পাইছি এই জন্য একটু জানতে চাচ্ছি আর কি যে ওখানে এমফিলে পিএইচডি এর যে অফারটা আছে এটা কোন কোন ইউনিভার্সিটি আছে এবং সম্ভাবনা কেমন আছে। আর শরিয়া বা ইসলামিক স্টাডিজ বিষয়ে পিএইচডি করতে গেলেও কি আইএলটিএস টা বাধ্যতামূলক কিনা? শরিয়াতে আইএলটিএস বাধ্যতামূলক না। আপনি যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে আইএলটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে পিএইচডির ক্ষেত্রে আরেকটু জটিল। আপনার পেপার প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে আপনার থিসিস কোনো পেপার আছে কিনা, কোথাও কি আপনার পেপার সাবমিট করেছেন কিনা, কি আছে আপনার আপনার ক্ষেত্রে, আপনার মডিউলে কোন কোন জিনিসটা আছে যেটাকে দেখলে আপনার একটা পিএইচডি ছাত্র হিসেবে গণ্য করবে তারা। এই জিনিসগুলো আপনার লাগবে, মাস্ট বি। এটা হলে আপনাকে সম্ভবত অ্যাপ্লাই করলেই নিয়ে নেবে। বিশেষ করে আপনি যদি হচ্ছে যেমন মদিনায় আছে, মহাউদ্দিন সৌদ, তারপরে কিং সাউদ, এই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই তিনটে ইউনিভার্সিটি প্রোভাইড করলাম এই জন্য, আপনার ইসলামিক অনেকগুলো সাবজেক্ট আছে, বিশেষ করে শরিয়া রিলেটেড অনেক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি এর বাইরে আপনি অ্যাপ্লাই করতে চান, কিং সাউদে খুব কম স্টুডেন্ট নেয়। এর বাইরে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আল কাসিম ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে আল জৌফ ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। শরিয়া রিলেটেড সাবজেক্টগুলোতে পিএইচডিতে অ্যাপ্লাই করার সুযোগ আছে এগুলোতে। জি, ধন্যবাদ। এবার যে প্রশ্ন করবেন, আহ ডক্টর ফারজানা নামে একজন ছিল, তার হ্যান্ড রাইজটা দেখতে পাচ্ছি না। প্রশ্ন করবেন, আপনারা মনে হয় সবাই প্রশ্ন করে ফেলেছেন। জাহানারা হোসেন, আপনি প্রশ্ন করুন। যারা একবার প্রশ্ন করেছেন তারা আর প্রশ্ন না করে নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দেই। ডক্টর ফারজানা থাকলে আবার আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। হ্যালো, জাহানারা হোসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আমি বিডিএস কমপ্লিট করেছি, ঠিক মানে ডেন্টিস্ট আমি। তো আমি জানতে চাচ্ছি যে মানে সৌদি আরবে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য মাস্টার্স এর যদি করতে চাই, মানে স্কলারশিপ পাওয়ার সুযোগ কতটুকু আছে, আর যদি স্কলারশিপ নাও পেয়ে থাকি তাহলে যদি আমি ক্লিনিক্যাল সাবজেক্টগুলোতে যেতে চাই তাহলে কত মানে লাগতে পারে আমার পড়াশোনা করতে, আর অ্যাপ্লাই আচ্ছা, করার জন্য কি কি লাগতে পারে? অ্যাপ্লাইয়ের জন্য কি কি লাগবে আমরা তো বলেছি যে কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে কত লাগতে পারে সেই হিসাবটা আমরা একটু বলি। আপনার হচ্ছে আপনি কিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জিনিসটা আগে আমি দেখবেন আচ্ছা, ইউনিভার্সিটিগুলো। ঠিক দেখার আচ্ছা, ঠিক পরে আছে। আহ, যেমন ধরেন আমি ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, আপনি হচ্ছে তাইবা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন, তাইফ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন, উম্মুল কোরাতে, কিং আব্দুল আজিজ, কিং সাউদ, কিং ফয়সাল থেকে শুরু করে সকল কিং এর সকল ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিং এর বিডিএস সব এর মেডিকেল সেক্টরে, আচ্ছা ঠিক আছে। সকল সকল কিং এর ইউনিভার্সিটিগুলোতে। সেই সাথে হচ্ছে আপনার আহ, তাইফ ইউনিভার্সিটি, এবং আমরা কিং খালিদ ইউনিভার্সিটির কথা কেন বলি, কারণ হচ্ছে কিং খালিদ ইউনিভার্সিটি সৌদি আরবের মধ্যে এখন র্যাঙ্কিং 1 নম্বরে, সেখানে আপনি আবেদন করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে স্কলারশিপ পাওয়ার কত পসিবিলিটিটা লাগবে। কতটুকু? কত লাগবে এটা একটু বলি। কত লাগবে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি বেঁধে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, কোন সাবজেক্ট সেই ইউনিভার্সিটির মধ্যে আছে সেই সাবজেক্টটাতে কত লাগবে। এই দেখবেন যে ওখানে ইউএসডিতে দেওয়া আছে যে এত লাগতে পারে, রিয়ালের ক্ষেত্রে দেওয়া আছে এত লাগতে পারে। পার ইয়ারে যদি দেখেন পার ইয়ারও দেওয়া থাকবে এত, অথবা ফুল কোর্স শেষ করতে মানে 4 বছর, 2 বছর, 3 বছর, যে যেই কয় বছরে থাকুক না কেন, ওই কয় বছর শেষ করতে এত রিয়াল লাগবে অথবা এত ইউএস ডলার লাগবে। ওটা আপনি বাংলায় কনভার্ট করে দেখেন যে আমি এখানে করলে ভালো হবে, নাকি মিশর কেন্দ্রিক করলে ভালো হবে, নাকি হচ্ছে আমি গালফের অন্য কোনো কান্ট্রিতে অথবা আমি ইউরোপ কেন্দ্রিক কোনো কান্ট্রিতে করলে ভালো হবে। আর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনার কি কি লাগবে না লাগবে, এটা হচ্ছে আপনার আগের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের সাথে আপনার আইএলটিএস তো অবশ্যই লাগবে। এবং আপনার এখানে কোন মিডিয়ামে পড়তে চান, কি কি লাগবে না লাগবে, আপনার এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হয় আবেদন করার সময়। সেই প্রশ্নের উত্তরে আপনি দিতে হবে যে আমি এটা এতটুকু শেষ করেছি, এটা করতে চাই, এই কারণে করতে চাই, সাবাবটা হচ্ছে এটা, কজটা হচ্ছে আমার এই কারণ, এই কারণে আমি হচ্ছে এখানে বিডিএসএ বা এমডিএসএ অথবা অন্য কোনো হায়ার ডিপ্লোমাতে আমি কোর্স করতে চাই। আচ্ছা, ওইখানে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে প্র্যাকটিস করার সুযোগ কিরকম সৌদি আরবে?
প্র্যাকটিস করার জন্য ওই যে কুদ্দুতুল আম্মা যেটা বললাম, এমন একটা এক্সাম দিতে হবে আপনাকে, অথবা আপনি দেশেও যদি শেষ করে আসেন, দেশে শেষ করার পরে আপনার হচ্ছে ধরেন এমএস, এমএডি অথবা এমন টাইপের যে কোর্সগুলো আপনাদের আছে এগুলো শেষ করার পরে আপনি অনলাইনে একটা এক্সাম হয়, সেই এক্সামে দিলেন, দেন হচ্ছে সৌদি আরবে এসে কাজ করতে পারেন। বিশেষ করে আমাদের মদিনাতে বাংলাদেশ থেকে এফসিপিএস মানে বা আপনি এফআরসি শেষ করার পরে এমন ডাক্তার আছেন মদিনাতে 50+, মানে বাহিরে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এফসিপিএস শেষ করা, এমবিবিএস বা এমএড সব কিছু শেষ করা, বাংলাদেশে গিয়ে কাজ করেছেন। কিছুদিন কাজ করার পরে মনে হয়েছে যে আমার বাহিরের দেশে যাওয়া লাগবে, যাওয়াটা বেটার হবে। তখন তিনি হচ্ছে ওই আহ, পরীক্ষাতে অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিয়েছেন, দেন হচ্ছে সৌদি আরবে এসেছেন এবং থাকতেছেন, কাজ করতেছেন। এরকম প্রায় 50+ ডাক্তার আছে শুধুমাত্র মদিনাতে। তো এই আচ্ছা ঠিক সুযোগটা আছে, আছে তো ওই আপনার হিসেবে কোন জন্য। এক্সপিরিয়েন্স চায়, মানে কত বছরের এক্সপিরিয়েন্স তারা বিয়ে করে, যে বাংলাদেশে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কত চায় না, বছর লাগবে? প্রাথমিক দিক থেকে কোনো এক্সপিরিয়েন্স চায় না। বাট আমি শুনছি যে দুবাইতে দুবাইতে যে লাইসেন্স এক্সাম আছে ওইখানে মানে এক্সপিরিয়েন্স চাই, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স চাই। তো আমি তো সদ্য বিডিএস ডক্টর। তাই না, আমি ওই জাস্ট সৌদির কথা বললাম। মানে হ্যাঁ, সৌদিতে চায় না, বাট আমি অনলাইনে লাইসেন্স এক্সামটা দেওয়া যায় এটা বলতেছেন আপনারা। জি জি জি। আচ্ছা, ওইটা সম্পর্কে ওইটা নিয়ে কি আপনারা কাজ করেন, যে এটা সম্পর্কে একটু ডিটেলস জানতে ওটা নিয়ে চাইলে? এডুকেশনটা আপনি আলোচনা করে দেখেন, ওনারা যদি হচ্ছে ওটা নিয়ে কাজ করে থাকে বা পরবর্তীতে এমন কোনো কেস আসে যে আমরা এটা নিয়ে কাজ করতে চাই, কাজ করতে আগ্রহী, তাহলে ওনারা কাজ করবেন, আশা করি সমস্যা মানে হবে না। হচ্ছে ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আজিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাইতেছি, সৌদি আরবের আমি কয়েকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও ঘুরলাম। তো আমি তারপরে একটু আপনারা অভিজ্ঞ আছেন, একটু জানতে চাই যে আমার ডিগ্রি শেষ হয়েছে, এই এখন মাস্টার্স টু প্রিলি চলতেছে, সামনে দিব। তো এখন আমি কি মাস্টার্স করব ইয়াতে, সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো নাকি আমি আবার ডিগ্রি বা কোনো ডিপ্লোমা কোর্সে বা কোনো ভাষা কোর্সে আবেদন করতে পারবো? আচ্ছা, ডিগ্রি বলতে কোনো কোর্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড না, প্রথম বিষয়। ঠিক আছে, ডিগ্রি জি। বলতে কোনো বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইডে আপনার কোনো অপশনই খুঁজে পাবেন না যে আমি এই জিনিসটা শেষ করেছি, অনার্স শেষ করেছি, হ্যাঁ, অথবা মাস্টার্স শেষ করেছি, পিএইচডি শেষ করেছি, এই এমন হচ্ছে টার্ম। তো এই টার্মগুলোর মধ্যে ডিগ্রি আসে না। তাহলে আপনাকে আবেদন করতে হলে আবার অনার্সের জন্য আবেদন করতে হবে। যদি ইউনিভার্সিটিগুলোতে, কিছু কিছু ইউনিভার্সিটিতে অনার্সের আবেদনের আগে হচ্ছে ভাষা কোর্সের জন্য আবেদন করতে হয়, সে ভাষা কোর্সের আবেদন করতে হবে। দেন হচ্ছে আপনার আহ, অন্য যে কোনো জায়গাতে আপনি পড়তে পারেন অথবা অন্য কিছু। আর যদি মনে করেন যে হচ্ছে আমি মাস্টার্স দেশে শেষ করে মাস্টার্সের জন্য, সেকেন্ড মাস্টার্সের জন্য আবেদন করব, সেটা তো পরবর্তী হিসাব। আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য আবেদন করতে কী কী লাগবে না লাগবে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, যেন হচ্ছে একবার আবেদনের মধ্যেই আপনার হয়ে যায় ইনশাল্লাহ। তো এখন যে আমার যদি অনার্সের জন্য আবার আবেদন করি, তাহলে আমার ইয়ার গ্যাপ ধরবে না? আমার তো 18, যে আমার 3টা বছর ইয়ার চলে গেছে, ওগুলো তো ইয়ার গ্যাপ ধরবে না আবার? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার যদি হচ্ছে বয়স থাকে, মানে 2025, সরি, আপনার 25 বছর যদি হয়ে যায় তাহলে আপনার তো হবেই না। 25 বছর আগ পর্যন্ত যদি আপনার বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। আর যদি হচ্ছে আপনার বয়স ফিল আপ হয়ে যায় 25, তাহলে আপনার আবেদন করার সুযোগ নেই আর কি। জি। নুরুল আলিম, নুরুল আমিন ভাই। নুরুল আমিন, সর্বশেষ প্রশ্ন আর কি, হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন। আর ডক্টর জি ভাইয়া, ফারজানা আমার যদি আমার থাকেন লাস্ট একটা আপনাকে প্রশ্ন ছিল ভাইয়া। সুযোগ জি দেওয়া হবে। জি জি, ভাইয়া, নুরুল যে আমিন প্রশ্ন করুন। মানে আমি যদি ইসলামিক কোনো যেসব সাবজেক্ট আছে ওগুলো নিয়ে যদি কোনো ভার্সিটিতে মানে অধ্যয়ন করতে চাই, সেক্ষেত্রে কোরআন থেকে কতটুকু মুখস্থ থাকা লাগবে এমন কোনো কন্ডিশন আছে কিনা? আর দ্বিতীয় হচ্ছে, আমি যদি ফাজিল পাশের পর যদি আবেদন করতে চাই আর্টস থেকে, সেখানে আমার আইএলটিএস এর প্রয়োজন হবে কিনা? ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আইএলটিএস লাগবে তো আপনার সায়েন্সের কোনো বিষয়ে আপনি আবেদন করতে গেলে এবং মাস্টার্সে আবেদন করতে গেলে। তো কিছু কিছু মাস্টার্সের ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে আইএলটিএস লাগবে না, কারণ শরিয়া রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আইএলটিএস লাগবে না। এবং আপনার ফাজিল শেষ করে আসতে যাচ্ছেন, আপনার ইয়ার গ্যাপ হয়ে যাবে অনেক বেশি। হ্যাঁ, ফাজিল শেষ করবেন, দেন চিন্তা ভাবনা করবেন, আবেদন করবেন, এরপরে আসবেন। একে তো হচ্ছে ফাজিল শেষ করা, যে বছর আবেদন করবেন শেষ করে সেই বছরের হিসাব, পরবর্তীতে অ্যাকসেপ্ট হওয়ার জন্য আরো 1 বছর, 4 বছর,
এভাবে মানে বিশাল গ্যাপ হয়ে যাবে। আপনি এবছরই যদি সুযোগ থাকে আবেদন করেন এবং ফাজিলটি কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই। আপনার ভিসা নিয়ে ফাজিলটি কন্টিনিউ করতে পারবেন, অথবা হচ্ছে আপনি এই সেমিস্টারে আসতে চাচ্ছেন না, কোনো জায়গায় হয়ে গেছে আপনি কিন্তু এই সেমিস্টারে আপনি আসতে চাচ্ছেন না, তাহলে আপনার ওই কন্ডিশন ফিল আপ করতে হবে যে আমি হচ্ছে এই ভিসাটা ক্যান্সেল করতে চাচ্ছি, পরবর্তী সেমিস্টারে আমি আসবো ইনশাল্লাহ। এভাবে করে আপনি আসতে পারবেন, সমস্যা নেই। তবে আমার পরামর্শ থাকবে, যদি আপনার আলিম খুব রিসেন্ট সময় হয়ে থাকে, তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেন, এটা আপনার জন্য সুবিধা হবে, ভালো হবে। সম্ভবত আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার নুরুল আমিন কথাই ভাইকে, শুনেছি। এবং যারা দীর্ঘ সময় প্রশ্ন করেছেন, কষ্ট করেছিলেন এখানে, এখনো 21 জন এখানে আছে। আমাদের পক্ষ থেকে লাস্ট দুইটা ঘোষণা, সেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করতে চান নিজ থেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন দ্রুত করে ফেলেন। আর হচ্ছে যাদের পাসপোর্ট আছে, দ্রুত অ্যাপ্লিকেশন করতে চান ব্যাচেলরের ক্ষেত্রে আমাদের টিমের মাধ্যমে, তাইলে হচ্ছে দ্রুত এই সপ্তাহে যোগাযোগ করেন। এই সপ্তাহে বলতে আগামী 2-3 দিনের মধ্যে আর কি। আর ফোনে আশা করি এখানে সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। কারণ আপনি ওকে ফোন দিয়ে যদি আপনি আবার সবগুলো বিস্তারিত জানতে চান, তাহলে তো আসলে কঠিন, তাই না? ফোনে অনেক কথা বলা কঠিন হয়ে যায়। তো আশা করি সবার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আপনারা হচ্ছে যারা কাজ করতে চান দূরে, হ্যাঁ, তারা চাইলে আমাদের সাথে অনলাইনে কথা বলতে পারবেন। আপনি আমাকে জাস্ট আপনার প্রোফাইলটা সহ আপনার নাম, আপনার বয়স, আপনার এসএসসি এইচএসসি এর রেজাল্ট, মাস্টার্স এ যেতে চাইলে ব্যাচেলরের রেজাল্ট, আইএলটিএস থাকলে আইএলটিএস বা অন্য কোন সার্টিফিকেট থাকলে আইএলটিএস বা এই টাইপের একটু ছোট করে লিখে আমাকে পাঠিয়ে দিবেন, হ্যাঁ। এটা একটু দিবেন। আর হচ্ছে যাদের বাসা ঢাকা বা ঢাকার আশেপাশে, আপনারা অবশ্যই অফিসে আসবেন, একটা বিষয়। এবং যারা মাস্টার্সে আবেদন করতে চান, পিএইচডি তে আবেদন করতে চান, কিংবা ব্যাচেলারে আগামী বছর আবেদন করতে চান, প্রস্তুতি শুরু করতে চান, তাদের জন্য আমাদের লং টার্ম 1 বছর ধরে প্রস্তুতির কিছু প্রজেক্ট আছে। আমরা আইএলটিএস সহ অন্যান্য অনেকগুলো সার্ভিস থাকবে আপনাদের জন্য। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সেমিনারের সম্মানিত স্পিকার আবু বকর আর মারুফ ভাইকে। ভাইরা 4টা সেশন আছে আর কি। আর আমি তারপরও আমাদের সাথে সময় দেওয়ার জন্য। মারুফ ভাই, শেষে যদি একটু বলতেন সবার জন্য কিছু। হ্যাঁ, শেষে একটা বিষয়, তারিক আজিজ ভাই একটা জিনিস জানতে চেয়েছেন যে মাস্টার্সের জন্য আপনার কোথাও জব এক্সপিরিয়েন্স কি ভ্যালু করে কিনা। এখানে আসলে এমন কোনো কিছু ভ্যালু করার কোনো সুযোগ নাই, সিস্টেম নাই। ইউরোপ কেন্দ্রিক যদি হয় অথবা অন্য কোনো জায়গাতে সম্ভবত এটা ভ্যালু করতে পারে, বাট পুরো মিডল ইস্টে এই জিনিসটা ভ্যালু করে না। আপনি আপনার এডুকেশনাল প্রোফাইলটা কেমন, এডুকেশনাল সিভিটা কেমন, এই জিনিসটাই ভ্যালু করে। সর্বশেষ আমি ভাইদের বিষয়ে, প্রায় 21 জন ভাই আমাদের সাথে এখানে আছেন। অনেকে হচ্ছে সায়েন্সে আবেদন করতে চাচ্ছেন, অনেকে আর্টসে আবেদন করতে চাচ্ছেন। এখন চাওয়ার উপরে না থেকে আপনি যত দ্রুত সম্ভব আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে আপনি আবেদনটা করে ফেলা, এটা আপনার জন্য পজিটিভ। এটা আপনার জন্য সবচেয়ে পজিটিভ। আপনি অন্তত পক্ষে আরও 500-1000 স্টুডেন্ট থেকে আপনি আগায় যাবেন, যারা কিনা গত 1-2 মাস থেকে ট্রাই করতেছে যে সব কিছু কাগজপত্র রেডি করবে, দেন আবেদন করবে, সব রেডি হওয়ার পরে আবেদন করবে। এই সব রেডি হওয়ার পর আবেদন করতে করতে দেখা যায় সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছিয়ে গেল। তার 1 সপ্তাহ আগে অন্তত পক্ষে আপনার আরো 10,000 স্টুডেন্টকে তারা অ্যাকসেপ্ট করে ফেলছে। আমি গত কিছুদিন আগে দেখেছিলাম যে হচ্ছে 5,600 সামথিং স্টুডেন্ট নমিশিয়ালি অ্যাকসেপ্ট, মানে প্রাথমিকভাবে তারা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আপনি এখন আবেদন করবেন, আবেদন করতে গিয়ে ডেডলাইন দেখতেছেন, তারপরে দেখতেছেন, তারপর দেখতেছেন, এরকম দেখতে দেখতে বিশাল একটা সময় লাগবে। এই সময়টা অনেক পিছিয়ে যাবেন। আমার জন্য একটা আহ্বান থাকবে যেন হচ্ছে আমরা খুব দ্রুত আবেদনটা করতে পারি, যে কোনো জায়গা থেকে হোক। ভাই, এটা দরকার নাই যে এডুম্যাক্সে প্রোগ্রামে ছিলাম এডুম্যাক্স থেকে আবেদন করতে হবে, না। নট অনলি দ্যাট, এডুম্যাক্স আপনি যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারেন। আপনি চাইলে নিচে আবেদন করতে পারেন। যদি মনে হয় কখনো যে আমার আবেদনটা মানে খুব ভালো একটা আবেদন করব, অথবা আমি তো তেমন বুঝি না, জানি না তেমন কিছু, কোনো ভাইকে দিয়ে আবেদন করাতে পারলে ভালো হবে, কোনো কনসালটেন্সি দিয়ে আবেদন করাতে পারলে আমার জন্য ভালো হবে, তাহলে আপনি এডুম্যাক্সে আসেন, কথা বলেন, অফিসে আসেন, কথা বলেন, আপনি আবেদন করেন। বিশেষ করে মাস্টার্সে যারা আছেন, কাগজপত্র কি লাগবে আপনি হচ্ছে এখানে পান না, আপনি মিশরের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ভাইদের আরও অনেক অনেক জায়গা আছে। সেই ক্যারিয়ার কোচে আপনি উঠতে পারেন, যেখানে আপনাকে তারা একটা ভালো জায়গা নিয়ে দিবে ইনশাল্লাহ। আমি আহ, শুক্রিয়া জানাই সবাইকে। আমরা হচ্ছে অগোছালো প্রায় 2 ঘন্টা 36 মিনিট কথা বললাম। এই অগোছালো কথাগুলোতে আশা করি আপনারা কিছু আহ, খোরাক পেয়েছেন, সৌদি আরব কেন পড়াশোনা করতে হবে বা কেন আসতে হয়। আমি সহ আমরা যারা হচ্ছে এই সেশনে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সেশনকে কবুল করুন।
যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন আগামী দিনে সৌদি আরব অ্যাপ্লাই করবেন, আল্লাহ তালা তাদের এই মনের আশা আকাঙ্ক্ষা কবুল করুন। আমরা যেন সবাইকেই সৌদি আরব মাটিতে দেখতে পারি স্কলারশিপ প্রাপ্ত অবস্থায়। আল্লাহ তালা আমাদেরকে সে কবুল করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।